ওয়েলকাম ব্যাক টনু লাইভ ব্লগে তোমাদের আরো একবার স্বাগত। আর আজকে হলো শনিবার, এখন বাজছে সকাল 11:30। আমার পুজো করা হয়ে গেছে দেখতেই পেলে। আর আমি সকালের খাবারের জন্য বসিয়েছি ডালিয়া। সকালবেলা একবার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর ওরা পড়ছিল, সোনা আর ননি পড়ছিল। ডালিয়াটা বসিয়ে দিয়েছি, ডালিয়ার সাথে একটু পাঁপড় ভাজা করে নেবো, দিয়ে সকালের খাবারটা করব। তারপরে আজকে রান্না করব সোয়াবিন। আর আজকে ভেবেছি একটা কাজ করব, ঘরের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার আছে, সেটাই করব। আর গাছে সারটা আজকে অবশ্যই দেবো। তো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করছি অনেক ভালো লাগবে। ডালিয়াটা রান্না করে ওদেরকে খেতে দিলাম, আর কারেন্টটা চলে গেল। আর ননিতে একটু গরম সহ্য করতে পারে না, ও বলে যাচ্ছিল মা আমাকে হাওয়া দাও, মা আমাকে হাওয়া দাও। সেই জন্য একটা হাত পাখা নিয়ে ওকে হাওয়া করছিলাম। আর খাবারটাও অনেক গরম ছিল, ঠান্ডা করার জন্য একটু হাওয়ার দরকার ছিল। চলো তাহলে ওদেরকে খাইয়ে নিই। বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড় মেলতে পারিনি, গাছের সার দেবো ভাবলাম, সেটা তো হলোই না, হচ্ছেই না। এই তরমুজটা অনেকদিন আগে সোনার বাবা যখন এসেছিল তখন এনে রেখে গেছিল, ফ্রিজের মধ্যে ভরাই ছিল, সেভাবে ফ্রিজ খোলা হয় না। সবজিটা আমি ওপরেই রাখি, এখন ওপর থেকে সবজি নিয়ে ফ্রিজ আবার বন্ধ করে দিই। হঠাৎ করে আমার মনে পড়ে গেল ফ্রিজেতে একটা তরমুজ আছে, সেই জন্য আজকে যেহেতু দুজনাই বাড়িতে রয়েছে, দুই ভাই বোনই বাড়িতে রয়েছে, ওই জন্য আজকে তরমুজটা কেটে ওদেরকে দিলাম। আর তার আগে আমি একটু খেয়ে নেব, দেখবো মিষ্টি না কেমন স্বাদ আর কি। তরমুজটা খেয়ে দেখলাম ভালোই মিষ্টি, আর মিষ্টি না হলে ওরা খাবে না। যাই হোক, আজকে জুস বানানো হলো না, তো তরমুজটাই কেটে ওদেরকে দিলাম। ননি তো তরমুজ খেতে খুবই ভালোবাসে, ননি তোর বাবার সাথে বাজারে গিয়ে তরমুজটা নিয়ে এসেছিল। কিন্তু সোনা আমার কোনো ফল খেতেই পছন্দ করে না, ওকে মেরে বকে তবে খাওয়াতে হয়। এখন বাজে 2টো, আমি এখন রান্না করতে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এই যে গাজর আর আলু ভাজা, আর করবো সোয়াবিন আলুর তরকারি। শনিবারের দিনটা এলেই আমার সবজি বাড়ন্ত হয়ে যায়, সেরকম কিছুই ছিল না। গাজর ছিল আর কিছু ছিল না, শুধু গাজর আর 2টো লেবু আর একটুখানি পেঁপেটা সোয়াবিনের মধ্যে দিয়ে দিয়েছি। এই পেঁপে আলু সোয়াবিন দিয়ে তরকারি। তো পেঁপে শুনলে পারে সোনা বা চেঁচাবে, পেঁপেটা খেতে অতটা পছন্দ করে না, তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ওদেরকে খেতে দিয়ে দিই। চলো। তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট, এখন খাবো। তো কি রান্না করেছি তোমাদেরকে আর একবার দেখিয়ে নি। এটা হলো ওই যে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা, এখানে লেবু নিয়ে নিয়েছি, সোনা লেবুটা খেতে খুব পছন্দ করে। এই যে সয়াবিন আর আলুর তরকারি আর পাঁপড়। এই পাঁপড় ভাজাটা জানো তো, আমার ছেলে মেয়ে একদম খায় না, আমি এই পাঁপড়টা খেতে খুব পছন্দ করি। ওরা সকালবেলায় মন ভরে পাঁপড় ভেজে খেয়ে নিয়েছে, তাই আমি ভাবলাম ভাতের সাথে আমি একটু এই পাঁপড়টা খেয়ে নিই। আর ভাতের সাথে এই পাঁপড়টা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে শনিবারের দিনটা এইভাবেই কেটে গেল, রান্না বান্না এইভাবে। এরপরে সোনার পড়া আছে, সোনাকে নিয়ে যাব পড়তে, আর তখন হয়তো একটু ওই বাড়ি যাবো। খাওয়া দাওয়াটা করে নিই, আজকে তো আর শোয়া হবে না, মানে ওর 4:30 থেকে পড়া, শোয়া হবে না। খেয়ে দিয়ে উঠে দেখি কি করি, হয়তো একটু গড়াবো, মানে একটু শুয়ে থাকবো, ঘুমানো হবে না। আবার মাঝে মাঝে আমি কি করি, ওকে টিউশনিতে নামিয়ে দিয়ে ওই বাড়িতে গিয়ে শুয়ে 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিই, মা ওকে নিয়ে আসে, তারপরে বাড়ি চলে আসি। তো দেখা যাক আজকে কি করি। চলো তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সোনা তো পড়তে গেছিল, আমি ওই বাড়িতে গিয়েছিলাম, এই মাত্র এলাম ওই বাড়ি থেকে। দেখো মুখ নিয়ে এসেছি, আর এর মধ্যে আছে জিলিপি, জিলিপি জিলিপি, গরম গরম জিলিপি। আর সোনা চা করেছে, সোনা খাচ্ছে চা। কি বলছিস? ওই জন্যই তো বলছে বাড়ি যাব। আমাদের সাথে ছোট ননিও এসেছে, দেখা যাচ্ছে না এখান থেকে। ও আসতে না আসতেই শুরু করে দিয়েছে বাড়ি যাব। প্রচন্ড কান্নাকাটি করছিল, নইলে নিয়ে আসতাম না। তো চলো চাটা খেয়ে নি, সোনাকে আবার পড়াতে আসবে। এই অঙ্ক পরীক্ষা নেবে, জানলাটা খুলে দিয়ে বস, অঙ্ক পরীক্ষা নেবে। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে।
ছোট নানি চলে গেছে আর আমি ঘর দোর পরিষ্কার করে নিয়ে গায়ে ধুলো মুলো হয়ে গেছিল। সকালবেলা তো সময় পাচ্ছি না, ওই জন্য রাত্রিবেলায় দেখলাম এই টাইমটুকুনি করি। স্নান করে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে চলে এলাম। এটা হলো রাতের ড্রেস। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কোনো কাজও নেই, মুখ ফুক ধুয়ে সব চলে এসেছি। বাসন নামিয়ে দিয়ে শুয়ে পড়বো। আর মা ও বাড়ি থেকে দিয়েছিল মোচার তরকারি, যেহেতু সোনা মোচা খেতে খুব ভালোবাসে আর মোচা রান্না হলে মা পাঠিয়ে দেয়। তা আমার কাছে দিয়েছিল মোচার তরকারি ও আর জিলিপিটা আমি দুটো খেয়েছি, সোনা দুটো খেয়েছে। আর বাদ বাকি জিলিপিটা আমি দাদাকে দিয়ে দিয়েছি, ও বাড়িতে ওরা খাবে। তো এই দেখো মোচার তরকারি দিয়েছে মা। আর এদিকে ধোকা, এই ধোকাটা আবার আমার খেতে ভীষণ ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি। আর ভাত রান্না করেছি আজকে, এই যেখানে আছে ভাত। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আশা করছি ভালো লাগবে। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।